আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। चोरीलाम गोलाघाट इलाका डेवलपमेंट के नाम पर करप्शन के आरोपों से सदमे में है। करीब 50 लाख रुपए दिए जाने के बावजूद 8.5 किलोमीटर लंबी सड़क पर काम शुरू किए बिना ही प्रोजेक्ट का साइन बोर्ड लगा दिया गया है। परेशान स्थानीय लोगों का आरोप है कि चोरीलाम में परिमल चौमुनी से गोलाघाट तक 8.5 किलोमीटर लंबी सड़क के रेनोवेशन के लिए करीब 50 लाख रुपए दिए गए हैं, लेकिन असल में कोई काम किए बिना ही प्रोजेक्ट के साइन बोर्ड लगा दिए गए हैं। इस घटना से पूरे इलाके के आम लोगों में बहुत गुस्सा और नाराजगी है। चोरीलाम गोलाघाट सड़क लंबे समय से खराब हालत में है। बड़े बड़े खड्डे, टूटे हुए एस्फॉल्ट सड़क और बारिश में पानी भरने की वजह से स्कूल के बच्चे, मरीजों और आम यात्रियों को रोजाना आने जाने में दिक्कतों का सामना करना पड़ता है। ऐसे में सड़क की मरम्मत के लिए बड़ी रकम मिलने की खबर से स्थानीय लोगों में उम्मीद जगी थी, लेकिन आरोप है कि पैसे मिलने की घोषणा के कई दिन बीत जाने के बाद भी सड़क में मरम्मत का काम शुरू नहीं किया गया। स्थानीय लोगों ने इस बात पर गुस्सा जताया कि प्रोजेक्ट पूरा होने का दिखाने के लिए सड़क के किनारे सिर्फ एक साइन बोर्ड लगा दिया गया। তোমরা রাস্তা লইয়া কি হইছে? আমরা রাস্তা চরিলাম পরিমল চৌমুনি থেকে গোলাঘাটি পর্যন্ত লাঠিয়াছড়া ভাইয়া রাস্তাটা গেছে। এই রাস্তাটা 50 লাখ টাকার কাজ হয়েছে কইয়াছিরা, তারা পোস্টার লাগাইছে। কিন্তু আমরা 2021 থেকে 2025 অবধি 5 বছরে মেনটেনেন্স হওয়ার কথা, কিন্তু কোনো মেনটেনেন্স হয়েছে না। কিন্তু তারা কালকে পোস্টার লাগাই গেল যে তারা কাজ করছে কইয়াছিরা। তা আমরা চাই যাতে পূর্ত দপ্তর আয়াসিরা এটারে সরজমিনে সুষ্ঠু তদন্ত করুক। আর আমরা বৃষ্টির সময় এই রাস্তা খুবই খারাপ অবস্থা হয়, এমনকি স্কুলের বাচ্চারা জুতা হাতে লইয়ে সেটা যেমন লাগে, গাড়ি চলাফেরা করুন মানে গাড়ি চালান তো মানে খুবই খারাপ অবস্থা। হ্যাঁ, বড় বড় গর্ত, হাঁটতেই কষ্ট হয়ে যায়। আর জল তো কমর সমান জমা থাকে, অনেক জায়গায় আছে। এর আগেও অনেক কিছু এটা লইয়ে আমরা ড্রেনও করছে না, এইটার ভিতরে লেখা আছে ড্রেনের লিগা প্রত্যেক বছর তারা কাজ করে, কিন্তু আমরা কোনো ড্রেনেজ ব্যবস্থাই নাই রাস্তার। এমনকি তারা কইতাছে কালবারের লিগা প্রত্যেক বছর কাজ করে, এমনকি তারা সাফ সাফাই করে কইয়াছে প্রত্যেক বছর কাজ করে, কিন্তু সাফ সাফাইও না। শুধু প্রত্যেক বছর দুর্গাপূজার সময় আমরা রেগার থেকে পঞ্চায়েতের তারা কাজ করে, কিন্তু পূর্ত দপ্তর থেকে এখন অব্দি মানে ঠিকাদাররা কোনো কাজই করে না, রাস্তা ড্রেনও কোনো কিছুই করছে না। আমরা চাই এটার যাতে কোনো মানে একটা ভালো সুষ্ঠু তদন্ত হয় এবং আমরা রাস্তাটা তাড়াতাড়ি সঠিকভাবে হোক। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ যাতে আমরা মানে রাস্তাটা তাড়াতাড়ি ঠিক হয়, পুরো পরিষ্কারভাবে আমরা যেন হাঁটাচলা করতে পারি। তাহলে আপনাদের বক্তব্য 5 বছরে 1 টাকার কাজ না করে 50 লাখ টাকার ইয়া লাগাই দিয়েছে। আমরা কালকে যে এমন কি তারা কইতাছে 2021-এ কমপ্লিট হইছে, কিন্তু অনেকটা জায়গা বাকি রইছে। তারা যে রাস্তাটা কাজই করছে না, মানে ইনকমপ্লিট আছে ওখানে রাস্তা। মানে তারা কইছে 2016 থেকে 21-এর ভিতরে তারা রাস্তাটা কমপ্লিট করছে, কিন্তু রাস্তাটা এখন অবধি কমপ্লিট হইছে না। আর মেইনটেনেন্সের কথা তো দূরের কথা, মেইনটেনেন্সের লিগে তারা কোনোদিন আইছেই না। ক্লাস করছে তারা যে কইতাছে তারা রাস্তা যখন করছে তখন ড্রেন করছে, কিন্তু রাস্তা আমরা দেখেন এখানে ড্রেনই নাই। 8 কিলোমিটার রাস্তার ভিতরে কোনো ড্রেন নেই, কোনো ড্রেনেজ সিস্টেমই নেই। তারা প্রায় 50 লাখ টাকার মতন কাজ হয়েছে কইয়াছে তারা দেখাইতাছে। আর এটা রাস্তাটার লিগে সেটা 8 কোটি টাকার কাজ হয়েছে কইয়াছে, কিন্তু রাস্তাটা এখনো। सड़क की हालत पहले जैसी ही है, कोई मिट्टी नहीं काटी गई, कोई एस्फॉल्ट की पिचिंग नहीं हुई है, सिर्फ साइन बोर्ड लगाकर विकास का नाटक चल रहा है। संबंधित इलाके के लोगों का यही शिकायत है। রাস্তার কাজ করাইছে না, কই করাইছে? তো কালকে দি পোস্টার লাগাই দিয়ে গেল। এই রুমে তো পোস্টার লাগাই দিয়ে গেছে, রাস্তা হয়ে গেছে না কইরা কাজ ফেলেছে। আপনি এলাকার এই জায়গাটার নাম কি দা? পরিমল। ऐसे कामों से सरकारी पैसे की बर्बादी और भ्रष्टाचार का डर बढ़ता है। स्थानीय लोगों ने सड़क की मरम्मत का काम तुरंत शुरू करने के अलावा पूरे प्रोजेक्ट के आवंटन, टेंडर प्रक्रिया की कार्यान्वितता और प्रशासनिक जांच की भी मांग की है। आम लोग भी मांग कर रहे हैं कि जिम्मेदार विभाग और ठेकेदार की भूमिका की जांच की जाए और जरूरत पड़ने पर सख्त कार्यवाही की जाए। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ।